মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকিয়েছেন পুকুরের দিকে, প্রিয় ভাইরা আমার, সমস্ত হাঁসগুলো একেবারে স্টপ হয়ে গেল, নীরব হয়ে গেল। হাঁসের একটা লিডার আছে, নেতা আছে। এই হাঁসের নেতাটা সবাইকে বলে তোমরা চুপ করো, আল্লাহর নবী মূসা এসেছে, মূসার সাথে আমার কিছু কথা আছে। মুহতারাম ভাইরা আমার, ওই হাঁসের নেতাটা জবান খুলে মানুষের মতো মূসার সাথে কথা বলতে শুরু করেছে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাঁসের নেতা ডাক দিয়ে কয়, ওগো মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি কই যাইতেছেন? মূসা ডাক দিয়ে কয়, তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলতে যাইতেছি। হাঁসের নেতা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী মূসা, আল্লাহর সাথে যখন কথাবার্তা শেষ হয়ে যাবে, লাস্ট ফিনিশিংয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু জানতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কবে নাগাদ বৃষ্টি দিবে? আমাদের বৃষ্টির খুব প্রয়োজন। হযরত মূসা ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই জানতে আমার একটা জবানও বন্ধ রাখবেন না, জোর কণ্ঠে আমার আল্লাহর সবাই জোরে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আযীমের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এক জায়গায় হাঁসকে দেখে আসলাম, পুকুরের মধ্যে পানি নাই, কাদার মধ্যে পাখাগুলো নাড়ায়া নাড়ায়া তোমার শুকর আদায় করতেছে গো মালিক। তারা জানতে চেয়েছে এই জমিনের মধ্যে কবে নাগাদ তুমি বৃষ্টি দিবা। মুহতারাম ভাইরা আমার, আহকামুল হাকিম আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা, জমিনের মধ্যে 3 মাসের আগে কোনো বৃষ্টি হবে না। মূসা কোনো বার্গেটিং করলেন না, মুহূর্তের মধ্যে ফিরে আসলেন। প্রিয় ভাইরা আমার, পুকুরের কিনারা পর্যন্ত যখন পৌঁছায় গেল, হযরত মূসাকে হাঁসের নেতা আবার ডাক দিয়ে কয়, মূসা, আমাদের ব্যাপারে কি মেসেজ আপনি এনেছেন? কি সংবাদ আমাদের ব্যাপারে এনেছেন? আল্লাহর নবী মূসা মনটা তেমন ভালো না মুহতারাম ভাইরা আমার, কারণ মেসেজটা অত সুন্দর নয়। মূসা আলাইহিস সালামের চেহারা মলিন হওয়া। মুহতারাম ভাইরা আমার, হাঁসের নেতাকে মূসা, ও হাঁসের নেতা রে, তোমাদের মেসেজটা তেমন ভালো না। বলে কি মেসেজ? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানায় দিয়েছে 3 মাসের আগে জমিনের মধ্যে কোনো বৃষ্টি হবে না। মুহতারাম ভাইরা আমার, এই মেসেজটা যখন হাঁসের সমস্ত দল শুনেছে, মুহূর্তের মধ্যে পাখা নাড়াইয়া সমস্ত হাঁসগুলো বলে, লিল্লাহি রাব্বিল আলামিন, জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা বড় রাগী মানুষ, মুহূর্তের মধ্যে মেজাজটা গরম হয়ে গেছে। হাঁসের জাত কোথাকার, কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ, কোন জায়গায় আস্তাগফিরুল্লাহ, কোন জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা, কিছুই জানো না। তোমাদের বৃষ্টির দরকার এখন, আর আল্লাহ কোন 3 মাস পরে দেবে বৃষ্টি, তারপরেও তোরা কোষ আলহামদুলিল্লাহ। তোরা না এই জায়গায় কবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা না কইয়া তোরা সবাই কোষ আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন গরম হয়ে গেছে, হাঁসেরাও কিন্তু মূসার মিজাজ সম্পর্কে জানে, কথা বলেন ঠিক কি না? হাঁসেরাও জানে, কোন কায়নাতের সবাই জানে মূসা আলাইহিস সালাম যে রাগী নবী। হযরত আজরাইল একবার আসছে মূসা আলাইহিস সালামের কাছে, আসার পরে সালাম দেই নেই, সালাম না দেওয়ার কারণে মারছে বাম হাতে ঠাটায় 100। মুহূর্তের মধ্যে আজরাইলের চোখ খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। সোজা তাফসীরের মধ্যে চোখটা উঠে আল্লাহর কাছে চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম কয়, কি হইছে? আল্লাহ তাবাতো দিয়ে চোখ তো উঠে লাইছে। কি দা? কয় মূসা, কয় কা, কয় কোনো ভয় ভুল টুল আছে নি? কয় ভুল টুল তেমন কিছু পাই নেই, কিন্তু মনে হয় সালাম কালাম হয়নি, এই জন্য মনে তাপ্পরটা দিয়েছে। কয় তুমি যাই সালাম দাও না, এই জন্য তাপ্পর দিয়ে তোমার চোখ উঠে লাগছে। মুহতারাম ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গরম হয়ে গেছে, সব হাঁসগুলো নীরব হয়ে গেছে, সমস্ত হাঁসগুলো একেবারে চুপচাপ সাইলেন্ট হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, হাঁস যখন নীরব হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম আস্তে করে হাঁটা বাড়ি চলে আসছে। পরের দিন সকালবেলা পালা হলো আবার আল্লাহর সাথে কথা বলার জন্য। তুর পাহাড়ে যাবে। মূসা আলাইহিস সালাম রওনা করেছে, যাইতেছে যাইতেছে হঠাৎ করে মূসা আলাইহিস সালাম পুকুরটার দিকে তাকাইছে, ডান পাশে। হযরত মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে
গোটা পুকুরটা পানিতে ভরপুর হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না বলেছো 3 মাসের আগে জমিনের মধ্যে কোনো বৃষ্টি তুমি দিবা না, কিন্তু আমি তো দেখলাম একটা রাত অতিবাহিত হইতে পারে নাই, তার মধ্যেই তুমি এই পুকুরটা পানি দিয়ে ভরে দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মেসেজ জানিয়ে দেয়, সংবাদ জানিয়ে দাও গো মূসা, শোনো মূসা, এই হাঁসগুলো 3 মাস পরে বৃষ্টি হবে এই সংবাদ যখন তুমি দিয়েছিলা, সঙ্গে সঙ্গে হাঁসগুলো মুসিবতের সময়, বিপদের সময় পাখাগুলো নাড়ায়া আমি রব্বে কারীমের শুকরটা যখন আদায় করলো, আমি আল্লাহর শুকর আদায় করেছে হাঁসের দলগুলা। ও মূসা, এই হাঁসগুলোর বিপদের সময়ে আলহামদুলিল্লাহ আমার কুদরতি দিলের মধ্যে নাড়া লেগে গেছে। আমি জমিনের মধ্যে কোনো জায়গায় পানি দেই নাই, কিন্তু এই পুকুরটার মধ্যে আমি আল্লাহ পানি না দিয়ে পারি নাই। 2টা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, বিক্রমপুরের মুসলমান প্রিয় ভাইরা আমার, শুকর সুখে দুঃখে সর্ব অবস্থায় আদায় করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? শুকর আদায় করলে লাভ হয় নাকি লস হয়? আরো জোরে বলেন লাভ না লস? এইটা আমরা পেয়েছি কোরআন থেকে। কি থেকে? আরো